এরে বাজান রে, এই কথা বালক সাহাবী বইলা ডাক দা বলে, আব্বু গো আর দেরি করা যাবে না, চলো এবার নবীর দরবারের দিকে যাই, নবীর চেহারার দিকে দেখাইয়া পেটের ক্ষুধাকে নিবারণ করি। আওয়াজ দা বলেন না আল্লাহু আকবার। এবার বন্ধু বাবা আর সন্তান মিলিয়া নবীর দরবারে গেছে, দেখে নবী কথা বলতেছে, আমার নবী বয়ান করতেছে সাহাবায়ে কেরামদেরকে নিয়া। এবার সন্তান ডাক দা বলে, আব্বা গো একটু আমাকে চান্স করে দাও, একটু আমাকে নবীর কাছাকাছি বসার সুযোগ করে দাও। এবার বালক সাহাবী নবীর কাছাকাছি বৈশা আমার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকে। আমার বন্ধুগণ, বালক সাহাবী যখন আমার নবীর চেহারার দিকে তাকাইয়া থাকে, কিছুক্ষণ পর ওই সাহাবী তার পেটের ভিতরে একটা হাত মারে আর বলে আলহামদুলিল্লাহ, আবার পেটের ভিতরে হাত দেয়, আবার বলে আলহামদুলিল্লাহ, আবার পেটের ভিতরে হাত দেয়, এবার বলে আলহামদুলিল্লাহ। এবার বাবা এই দৃশ্য দেখিয়া ডাক দে বলে, রে সন্তান তুমি বারবার কেন এমন করতেছো? একবার পেটের ভিতরে হাত দাও, আবার দেখি চোখ দিয়া পানি বের হয়, কেন তুমি এমন করো? এবার ডাক দে বলে, বাবা গো আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আমি যখন আমার ইয়েতিম নবীর চেহারার দিকে তাকাইলাম, আমার আল্লাহ আমার ক্ষুধা দূর করে দিছে। আওয়াজটা বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান রে, এবার বাবা ডাকদা বলে, সন্তান তারপর কেন আলহামদুলিল্লাহ বললা? এবার সন্তান ডাকদা বলে, বাবা গো আমার দিলের ভিতরে বড় কষ্ট লাগতেছে, আমার দিলটা বড় ফেটে যাচ্ছে। ও বাবা এই এতিম নবীর চেহারার দিকে তাকাও, দেখো আমার দয়ার নবী মায়ার নবী কেমন নবী ছিল। ওই মক্কার কাফেররা কেমনে আমার নবীর গায়ে হাত দিল। ও বাবা তায়েফের যুবকরা কেমনে নবীরে পাথর মারল, তাদের দিলে কি একটু মায়া লাগে নাই? ও বাবা তায়েফের ছেলেরা কেমনে আমার নবীর এই মুখ দিয়া রক্ত জড়াইল, ও বাবা তাদের দিলে কে একটু মায়া লাগে না? আবু জহেল কেমনে আমার নবীর মাথার উপর মরা উটের বড়ি চাপাইয়া দিল। ও বাবা গো তাদেরকে এতিম নবীর চেহারা দেখে মায়া হয় না। তবে বাবা একটা কথা তুমি সই না রাখো, আমি তোমার চাইতে, আমি আমার মায়ের চাইতে, ও বাবা আমি আমার নবীরে বেশি ভালোবাসি। আওয়াজটা বলেন না আল্লাহু আকবার। এই কথা শোনার সাথে সাথে জিব্রাইল আমার নবীর কানে এই কথাটা যখন পৌঁছাইয়া দেয়, আমার নবী ডাকদা বলে, বালক সাহাবী কি বললা, কি বললা, আসো আমি আমার নবীর কাছে এসে বলো। এবার সাহাবী ডাকদা বলে, নবী গো আমি আমার মায়ের চাইতেও, আমি আমার বাবার চাইতেও, আমি আমার সন্তান সংসারের চাইতেও, আমি দুনিয়ার সব কিছুর চাইতেও নবী আমি আপনাকে ভালোবাসি। এই কথা বলার সাথে সাথে আমার নবী ডাকদা বলে, তাই বুঝি? সাহাবী ডাকদা বলে, হ্যাঁ নবী তাই আমি আপনাকে ভালোবাসি দুনিয়ার সব কিছুর চাইতেও। আমার নবী ডাকদা বলে, তোমার কবরের ভিতরে কিসের ছুরি দেখা যায়? এবার সাহাবী ডাকদা বলে, নবী গো এই ছুরি আমার মা আমাকে দিছে আত্মরক্ষা করার জন্য, কোনো বিপদ মুসিবতে পড়লে এই ছুরি দিয়ে নিজেকে আত্মরক্ষা করার জন্য, নিজেকে বাঁচানোর জন্য আমার মা এই ছুরি দিয়েছে। আমার নবী ডাকদা বলে, যাও তোমার বাবাকে হত্যা করো। এই কথা বলতে দেরি হয়েছে, সাহাবী নিজের তরবারি বের কইরা বাবার দিকে যাইতে দেরি করে নাই। এ বন্ধু আল্লাহর নবী ডাকদা বলে, ভালো থাম, তোকে আমি তোর বাবাকে মারার জন্য পাঠাই নাই, আমি এই কথা পরীক্ষা করলাম সত্যি তুই আমি নবীকে তোমার বাবার চাইতেও বেশি ভালোবাসো কিনা। আওয়াজটা বলেন কথা ঠিক না বেঠিক? এরে বন্ধু আমার নবী এতিম নবী এমন নবী ছিলেন, সাহাবায়ে কেরাম ক্ষুধার্ত হইলেও আমার নবীর চেহারার দিকে একবার তাকাইতেন, সাহাবায়ে কেরামের ক্ষুধা এবার নিবারণ হইয়া যাইত। এবার হযরতে আবু বকরের কথা মনে আছে নাকি? আছে নাকি? আরেকটু আস্তে কথা বলেন, আছে নাকি?
আরেকটু আস্তে কথা বলেন, আছে নাকি? অন্য অন্য মাহফিলে যুবকরা বেশি হয়, এই এলাকায় মনে হয় যুব সমাজ নাই, না আছে নাকি? আছে? আছে না নাই? মাইদার সাল্লাম মনে হয় যুব সমাজ নাই, সব আমার বাবার বয়সী চাচারা কাকারা সব বসে গেছে। অন্য অন্য জায়গায় যুবকদের কারণে মুরব্বীরা বসার জায়গা পায় না, কথা ঠিক না বেঠিক? কারণ যুবকরা এখন ইসলামের দিকে বেশি ধাবিত হয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার যে কথা বলতেছিলাম, এবার হযরতে আবু বকর ডাকদা বলে, আমি যতক্ষণ পর্যন্ত আমার নবীকে দেখব না ততক্ষণ পর্যন্ত আমি আমার মুখের ভিতরে এক লোকমা দানাও নেব না। আওয়াজটা বলেন, কথা ঠিক না বেঠিক? এবার আওয়াজটা একবার জোরে করে বলেন তো, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইরা, চলবে? শুনবেন? একটু আওয়াজটা বলেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন, আল্লাহু আকবার। এই পাশের লোকেরা একটু জোরে তাকবীর দেন, বল লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইরা রে, এরে বাজন রে, এবার হযরতে আবু বকর ডাকদা বলে, মা গো, নবীকে না দেখা পর্যন্ত আমি আমার মুখের ভিতরে এক মুঠো দানাও নেব না। এবার হযরতে আবু বকরের মা চিন্তা করে, হাইরে বেটা যে বায়না ধরছে, এই বায়না না পূরণ করা পর্যন্ত, নবী না দেখা পর্যন্ত আমার বেটা এবার খাবার নিবে না। বাজান রে, এবার হযরতে আবু বকরকে ধরিয়া, এবার হযরতে আবু বকরকে ধরিয়া আমার নবীর ঘরে নিয়ে যায়। আমার নবীর কাছে যখন নিয়ে যায়, আমার নবী আবু বকরকে দেখা, এ বন্ধু, আমার নবী আবু বকরকে দেখা এবার বন্ধু চোখের পানি ছাইরা দিছে। কারণ আবু বকর হচ্ছে আমার নবীর প্রথম জীবনের সঙ্গী। আমার নবী ডাকদা বলে, আবু বকর, আমি নবী যদি আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাতে পারতাম, হে আবু বকর তুমি যাই না রাখো, আমি নবী তোমাকে বন্ধু বানাইতাম। আওয়াজটা বলেন না, আল্লাহু আকবার। শুধু তাই নয় রে বাজান, হযরতে আবু বকর আমার নবী হিজরতের সাথী ছিল। এ বন্ধু, মক্কার কাফেররা যখন অত্যাচারটা বাড়াইয়া দিয়েছে, বারবার আমার নবীকে নির্যাতন করার জন্য, বারবার আমার নবীকে হত্যা করার জন্য, বারবার আমার নবীকে মারার জন্য, মক্কার কাফেররা যখন পরিকল্পনা করে, আমার আল্লাহ সব পরিকল্পনা ভেস্তে করে দেয়। আমার আল্লাহ সব পরিকল্পনা বন্ধু নষ্ট করে দেয়। এবার আবু জেহেল ডাকদা বলে, মক্কার যুবকরা, আজকে রাতের ভিতরে মুহাম্মদকে হত্যা করতে হবে। যুবক এবার ডাকদা বলে, শোনো, তোমরা তোমাদের দামি তরবারি নিয়া, তোমরা তোমাদের ধারালো তরবারি নিয়া মুহাম্মদের ঘরের সামনে যাইয়া মুহাম্মদকে তোমাদের হত্যা করতে হবে। বন্ধু, এই কথা আমার আল্লাহ সাথে সাথে জিব্রাইলকে জানাইয়া দেয়। জিব্রাইলকে ডাকদা বলে, আরে জিব্রাইল, যাও আমার বন্ধুর কাছে যাও। জিব্রাইল, আমার বন্ধুর কাছে যাইয়া আমার বন্ধুরে জানাইয়া দিবা, আমার বন্ধু যেন আজকে রাতের ভিতরে হিজরতের উদ্দেশ্যে বের হয়। তবে আমি আমার বন্ধুর সঙ্গী নির্বাচন করে দিলাম, আমার বন্ধুর সঙ্গী নির্ধারণ করে দিলাম। আমি আল্লাহ, আমি আমার বন্ধুর সঙ্গী আবু বকরকে বানাইয়া দিলাম। আওয়াজটা বলেন না, আল্লাহু আকবার। এরে বন্ধু, এবার জিব্রাইল আসিয়া আমার নবীকে খবর জানাইয়া দেয়। আমার নবী এবার হযরতে আবু বকরের ঘরের দিকে রওনা হইয়া যায়। আম্মা জান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার ওই সময় কোনোদিন আমার ঘরে আসতো না, আমাদের বাড়ি নবী ওই সময় কোনোদিন আসতেন না। নবী আমার দুপুর বেলায় যখন আসতে শুরু করে, হযরতে আবু বকরের ঘরের সামনে দাঁড়াইয়া
আমার নবী আস্তে করে সালাম দিয়া এবার হযরতে আবু বকর আমার নবীর কণ্ঠস্বর শুই না, এবার আবু বকর ঘরের দরজা বন্ধ খুলে দিয়া আবু বকর ডাকতে বলে, নবী গো আসেন আমার ঘরে আসেন, ও নবী গো এই সময় কোনোদিন আমার ঘরে আপনি আসেন না।